কন্টেন্ট ক্রিয়েশন কিংবা ইউটিউবের নাম আসলেই মনে করিয়ে দেয় বর্তমান সময় সেরা ইউটিউবার মিস্টার বিস্ট কিংবা এক যুগ আগে আসা দ্য ফাদার অফ ইউটিউব পিউডিফাইয়ের কথা। কিন্তু আমাদের এশিয়ার ভিতরে কারা সর্বপ্রথম এই ইউটিউব নামক যাত্রা শুরু করছে কিংবা পুরো এশিয়াকে দেখিয়েছে কিভাবে ইউটিউবের কন্টেন্ট ক্রিয়েট করা যায়। সরি 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 কেননা এই ভিডিওতে বাংলাদেশ কোনো ইউটিউবারকে রাখা যাচ্ছে, কারণ বাংলাদেশ সব থেকে বড় ইউটিউবার রাকিব হোসেন তার কন্টেন্টের নামে মাথা ভরা তাই তার কন্টেন্ট কোনোভাবেই রাখা যাচ্ছে না। কাপড় ব্লগের কন্টেন্ট তো নাই। হ্যালো আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, আমি অনেক বেশি ভালো আছি। আজকের ভিডিওটা তিনজন মানুষকে নিয়ে, রিজেন্টলি তিনজন মানুষকে নিয়ে, যারা শিখিয়েছে কমেডি, যারা শিখিয়েছে গেমিং, যারা শিখিয়েছে রোস্টিং, যাদের হাত ধরে আসছে ইউটিউব ব্লগিং কিংবা যার কিংবা অ্যাক্টিভিটি, সোশ্যাল অ্যাক্টিভিটিস হোক, সে যে কোনো সময় রাজনৈতিক আলাপ আলোচনা হোক, কি সরকারের বিরুদ্ধে হলেও তারা কথা বলছে। সে মানুষ তিনজনকে নিয়ে অবশ্যই আপনারা ধারণা করতে পারছেন যে মানুষ তিনজন খারাপ। একজন হচ্ছে ক্যারি মিনাটি, আরেকজন আমাদের এশিয়ার বিখ্যাত হোস্ট কিংবা কমেডিয়ান কপিল শর্মা, অন্যদিকে রয়েছে আমার আইডল কিংবা আমাদের মতো এরকম অনেক মানুষের আইডল ধ্রুব রে। A few moments later. ফার্স্ট অফ অল ক্যারি মিনাটি। तो कैसे हैं आप लोग? এই মানুষটা এমন, এই পুরো এশিয়ার ভিতরে এমন কেউ নাই যাকে রোস্ট করে নাই। সে ছাড়ে বাংলাদেশের হিরো আলমকে। इसलिए आज हमारा काम 35 करेगी ये वाली वीडियो, हीरो आलम। तो यार तैयार हो जाओ, दलिया मुंह में ठूस लो और शुरू करते हैं यार बिना किसी बकचोदी के। তার প্রতিটা কথাই যেন বেরিয়ে যায় এক রোস্ট। তার আগে এই এশিয়ায় কেউ রোস্টিং ভিডিও করে না কিংবা এই ভিডিওর বিষয়ে কারোর ধারণাও ছিল না। সে দেখিয়েছে কিভাবে মানুষকে তার ভুল ধরিয়ে তাকে পচানো যায় কিংবা তাকে এমনভাবে রোস্ট করা যায়, রোস্ট মানে পচানো, এমনভাবে পচানো যায় যেটা মানুষ দেখে হাসে, মানুষ আনন্দ পায় এবং তাকে এসে লাইক করে, চ্যানেল সাবস্ক্রাইব করে, তার ভিডিও ভালো লাগতে শুরু করে। শুধু তাই না, সে শিখিয়েছে কিভাবে গেমিং লাইভ স্ট্রিম করা যায়। यो वी आर बैक वंस अगेन। आज वापस खेलने हैं भाई GTA, बहुत दिनों बाद। হোক সে ফ্রি ফায়ার কিংবা পাবজি কিংবা GTA 5, সকল বিষয় গেমে তিনি ছিল পারদর্শী। তার প্রথম ভিডিও ছিল গেমিং নিয়ে ইউটিউবে, সেখান থেকে রোস্টিং থেকে আমার গেমিং, সর্বমোট মিলিয়ে সে আজকে এশিয়ার ভিতরে একজন সফল ইউটিউবার। তার চ্যানেল বর্তমান সময় সাবস্ক্রাইবার রয়েছে 42 মিলিয়ন সাবস্ক্রাইবার এবং তার ভিউজ রয়েছে 6 বিলিয়ন ভিউজ অ্যাক্রস। প্রথম থেকে তার ভিডিওতে তার ফেস শো না করেও তার কণ্ঠের মাধ্যমে তার ভিডিওগুলো মানুষের মধ্যে সাড়া ফেলে দেয়। आज हम लोग बात करने जा रहे हैं अनुलोम विलोम हीरो आलोम की। তার রোস্টিং ভিডিওগুলো সব থেকে বেশি সাড়া ফেলে, মানুষ তখন থেকে শিখে কিভাবে রোস্ট করা যায়। আজকে পুরো এশিয়ায় কিংবা বাংলাদেশ, ভারত, নেপাল থেকে অনেক রোস্টিং ইউটিউবার রয়েছে, বুড়ি রোস্টিং, কিন্তু তার মতো রোস্টিং ইউটিউবার শুরু কেউ করে নাই। সে এমন কন্টেন্ট হাত দিচ্ছে সেটা কেউ এশিয়ার মধ্যে কেউ হাত দেয় না, সেই জন্য আসতে সফল। আজকে যে তিনজন মানুষকে নিয়ে কথা বলবো, তারাই প্রথম ওই সকল কন্টেন্টে হাত দিচ্ছে যে আগে কেউ দেয়নি, এরকম কন্টেন্ট নিয়ে আগে কেউ কাজ করে নাই, তাই তারা আজকে সফল। দ্বিতীয় মানুষটা কপিল শর্মা। ছোটবেলা থেকে মানুষ কমেডি পছন্দ করে কিংবা মানুষ হাসতে পছন্দ করে, হোক সে সিনেমায় কিংবা নাটক কিংবা শর্ট ফিল্মে, মানুষগুলো হাসতে সব থেকে বেশি পছন্দ করে। আর সেই দিকে হাত দিয়ে কপিল শর্মা তার শোতে তিনি স্ট্যান্ড আপ কমেডি হোক কিংবা যে কোনো কমেডি তার भाई শোতে आपको করে 25 साल हो गए बॉलीवुड में, आपने इन 25 सालों में इंडस्ट्री को बहुत कुछ दिया है। थैंक यू। वो अलग बात है कि बदले में बहुत सारे पैसे लिए आपने। तुझे कैसे पता चला? সে কমেডিয়ান না, সে একজন বিখ্যাত হোস্টার। Ladies and gentlemen, जोरदार तालियों से स्वागत करें धुआंधार कॉमेडी के बादशाह, द बेस्ट होस्ट कपिल शर्मा का। शुक्रिया। হোস্ট সে ভালো করে ইন্টারভিউ নিতে জানে, সে তার শোর বাহিরেও ইন্ডিয়ায় কোনো বড় অ্যাওয়ার্ড শো হইলে সেখানে সে হোস্ট করে থাকে। बड़े स्मार्ट लग रहे हो आप। थैंक यू, मैं पैदा ही ऐसे हुआ था कपिल। अच्छा भाई, हम जब कपड़े लेने जाते हैं हमें नहीं ऐसे मिलते, आप कहाँ से लेते हो ये कपड़े? मैं चोर बाजार से लेता हूँ ना। একমাত্র শো হিসাবে চালু করে, যেই শোয়ের কারণে বলিউডে বড় বড় সিনেমা প্রমোশন করে, তার শোয়ে আইনা। তার শোয়ে আইনা হোক সে অ্যানিমাল কিংবা বাহুবলী কিংবা বড় বড় সিনেমার যত তারকা থাকুক, ডিরেক্টর, অ্যাক্টর, অ্যাক্ট্রেস, সবাইকে এনে সে ওই সিনেমা প্রমোট করে। এমনকি ওই সিনেমা নিয়ে তিনি তার এই শোতে কথাও বলে, সে এমনকি তাদের পার্সোনাল লাইফ নিয়েও কথা বলে। তার শোতে আসেনি এমন ইন্ডিয়ার বলিউডে কোনো মানুষ পাওয়া যাবে না, হোক সে আমির খান, সালমান খান, শাহরুখ খান কিংবা হানি সিং, এমন কেউ নাই যে বলিউডে তার শোতে আসেনি। শুধু বলিউডই না, তামিলনাড়ুর এমন কোনো নায়ক তার
শোতে আসেনি এমন কেউ খুঁজে পাওয়া যাবে না। সেজন্য এই পুরো এশিয়ার ভিতরে তাকে সর্বসেরা হোস্টার বলা হয়। সে হোস্ট করে, তার থেকে শিখে বাংলাদেশেও চলছে ওয়াটের শো। ওয়াটের শো শুধু বাংলাদেশ না, এরকম অনেক শো রয়েছে যেটা তার থেকে শিখে মানুষগুলো আজকে শো শুরু করছে। এমনকি তার শো দেখে আজকে মানুষ স্ট্যান্ড আপ কমেডি করে। आप बिलीव नहीं करेंगे, मेरा ड्राइवर कल मुझे बोल रहा था, कहता सर जी आपने मनी हीस्ट देखा नक्सलाइट्स पे? मैंने कहा पहले तो अपना नाम ठीक कर, नक्सलाइट्स नहीं है वो, नेटफ्लिक्स है। और मनी हीस्ट नहीं, मनी हाइस्ट है। हालांकि मैंने खुद 5वां सीजन देखने के बाद नाम ठीक किया। मनी हाइस्ट आप सबने देखा होगा, 8-10 लोग वो लाल रंग के मुखौटे वो ड्रेस पहन के बैंक लूटने जाते हैं। खामखा खर्चा किया नेटफ्लिक्स ने इतना। इनको विजय माल्या से सीखना चाहिए था कि बैंक लूटने के लिए बैंक जाने की भी जरूरत नहीं होती। আর শোতে আরো আনন্দ বাড়ানোর জন্য কিছু ক্যারেক্টার নিয়ে আসে। हेलो एंड वेलकम टू द कपिल शर्मा शो। যার এই সকল নায়কদমে ওখানে লাইভ কিছু অডিয়েন্স থাকে। আর সবগুলো তো ইউটিউব কিংবা টিভি শো। তার বর্তমান টিভি শো চলতেছে নেটফ্লিক্সে এবং তার শোয়ের নাম দ্য কাপিল শর্মা শো। তার নিজের নামে তার শোয়ের নাম দ্য কাপিল শর্মা শো। নাম্বার 3 যে মানুষটা আসে তাকে নিয়ে কথা বলতে গেলে আপনার আজকের কথা শেষ হবে না। আমার আইডল, আপনার আইডল, আপনাদের মতো অনেক অ্যানালাইসিসদের আইডল ধ্রুব রে। তার ভিডিও যে প্রথম ভিডিও বানিয়েছে অ্যাক্টিভ বা সোশ্যাল অ্যাক্টিভিটিস, হোক সে রাজনৈতিক নিয়ে কিংবা দেশের পরিস্থিতি নিয়ে, সেই প্রথম ভিডিও বানিয়েছে। ये जो फैसला लिया सोशियो पॉलिटिकल सीरियस एजुकेशनल वीडियोस बनाने का, ये एक यूनिक रास्ता था क्योंकि मैं इस रेस में अकेला दौड़ रहा था। সে ভয় পায়নি কাউকে, হোক সে ইন্ডিয়ান গভর্নমেন্ট কিংবা তার নিজের দেশে অন্য দেশের গভর্নমেন্ট, কাউকেই সে ভয় পায় নাই। সে ভিডিও বানিয়েছে, মানুষের সত্যটা দেখিয়েছে, সত্য তথ্যটা মানুষের সামনে তুলে ধরছে এবং সে ব্লগিংও করছে এবং তার ব্লগিং তার সেকেন্ড চ্যানেলে সে ব্লগ করে থাকে। देख रहे हो दोस्तों, देखने में लगता है कि ये जबरदस्त कासल कोई टूरिस्ट अट्रैक्शन होगी, लेकिन ये कोई टूरिस्ट अट्रैक्शन नहीं है। ये एक्चुअली में हमारा घर है। ये है द लैंड ऑफ एलिफेंट्स। बोट्सवाना देश में दुनिया की सबसे ज्यादा मात्रा पाई जाती है वाइल्ड एलिफेंट्स। কিন্তু তার ফার্স্ট চ্যানেলে বর্তমান সময় সাবস্ক্রাইবার সংখ্যা 34 মিলিয়ন, তার ভিউজও 6 বিলিয়ন প্লাস। কিন্তু তার সব থেকে মানুষ তাকে পছন্দ করে এই যে সোশ্যাল অ্যাক্টিভিটিসের কারণে। সে সকল সত্য তথ্যগুলো মানুষের সামনে তুলে ধরে, হোক সে মোদির বিরুদ্ধে হলেও সে কথা বলে। সে কখনো এটা ভাবে না যে তার কি হবে, সেটা ভাবে মানুষের সামনে সত্যটা তুলে ধরতে পারলে এটা দেশপ্রেমিক। তাকে দেখে আজ আমাদের মতো অনেক মানুষজন আজকে তার আইডল হিসেবে মেনে ভিডিও তৈরি করে। কিন্তু কেন? কারণটাই হলো এই ধ্রুবরে কথা বলার স্টাইল, তার অ্যানালাইসিসের স্টাইল কিংবা তার বিভিন্ন ধরনের কথা বা অনেক থেকে এই তথ্য নিয়ে আসার স্টাইল। এমনকি তিনি একমাত্র মানুষ যে এই সোশ্যাল অ্যাক্টিভিটিসে প্রথম ক্যাটাগরি হিসেবে বেছে নিয়ে ভিডিও তৈরি করছে পুরো এশিয়ার ভিতরে। তাই আজ তিনি সফল ইউটিউবার। সফল বললে ভুল হবে, একজন দেশপ্রেমিক ইউটিউবার। সে একজন দেশপ্রেমিক, একজন ইউটিউবার এবং সোশ্যাল অ্যাক্টিভিটিস এবং ব্লগার। সে বর্তমান জার্মান বার্লিনে অবস্থান করতেছে। অবশ্য দেশে থাকলে সরকারের বিরুদ্ধে সত্য কথা বলা যেত না, অবশ্যই চাপ প্রয়োগ করা হতো। কিন্তু সে জার্মানে থাকার কারণে এই চাপটা প্রয়োগ কিংবা তার উপর প্রয়োগ করতে পারতেছে না। তাই যে সোশ্যাল অ্যাক্টিভিটি সব থেকে বেশি অ্যাক্টিভিটিস হিসেবে পরিচিতি লাভ করছে। তাকে দেখে ইন্ডিয়া কিংবা বাংলাদেশে অনেক ছেলেমেয়েরা ভিডিও তৈরি করে শুধু তার মতো হওয়ার জন্য। ভালো লাগে থাকলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিন। বাই বাই।